মানুষ চায় হাতে কিছু আমরা পাই, সরকারকে ভোট দিই, আমাদের পরিবার চালানোর কিছু পয়সা যেন আমরা পাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছেন, তিনি এটা নিশ্চিত হয়ে বলতে পারি। এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এই জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজপথে নামলেন বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল। এদিন বরানগরে রামকৃষ্ণ পালের নেতৃত্বে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলের সাধারণ মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরপিতা রামকৃষ্ণ পাল জানান, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় প্রান্তিক মানুষের কথা ভাবেন। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের অনুদান বাড়ানো এবং সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের মানোন্নয়নে এই বরাদ্দ বৃদ্ধি এক যুগান্তকারী পদক্ষেপ। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা তাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাতে আজ এই মিছিলের আয়োজন করেছি। মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেট সেশনে মহিলাদের লক্ষ্মী ভান্ডার ১,০০০ ছিল ৫০০ বাড়িয়ে দিয়েছে। যারা বেকার যুবক চাকরি পায়নি তাদের আপাতত ভাবে ১,৫০০ টাকা যুবশ্রী ভাতা ব্যবস্থা করেছেন। যে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনে আশ্রয় পড়েছিলেন যে ১৫,০০০ টাকা তাদের বাড়াতে হবে, একটা লোক চাকরি পেলে পুরনো ওদের তো এটা পার্মানেন্ট চাকরি নয়, সরকারি কর্মী, কিন্তু ওদের ১,০০০ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন। ৫-এর থেকে ৬ হলো, ওরা ইনসেন্টিভ পায় প্রায় ২,০০০ করে, তাহলে ৬ থেকে ৮ হলো। আর যেটা মাতৃত্বকালীন তারা যে ছুটি, সমস্ত সরকারি বেসরকারি এতে নিয়ম আছে যে মেয়েদের অন্তত যখন তারা প্রসূতি হবেন তাদের বাচ্চা হওয়া পর্যন্ত ১৮০ দিন তারা ছুটিতে থাকতে পারবে। সেটা কিন্তু এদের ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন। সর্বোপরি বাজেট সারা পশ্চিমবাংলা মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বাজেট। আমরাও এই বাজেটে অত্যন্ত খুশি। কারা করছেন? যারা করছেন নিন্দুকে ছলের অভাব হয় না। ভালো কাজ করলেও সে নিন্দা করবে, খারাপ কাজ করলেও নিন্দা করবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মাটির সঙ্গে চলেন, মানুষের অনুভূতি তিনি বোঝেন, সঙ্গে সঙ্গে এটা করেন। আমি তো ৭২ সালে কংগ্রেস সরকার দেখেছি, আমি ৩৪ বছর রাজ্য এই বামফ্রন্ট সরকার রাজ্য শাসন দেখেছি। ৩৪টা পয়সা কাউকে দিয়ে বামফ্রন্ট সাহায্য করেনি জনগণকে। আর ৭২ সালে আমাদের কংগ্রেস সরকার একটা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব সিদ্ধান্ত শঙ্কর রায়, সেও কাউকে ২ পয়সা দিয়ে দেখেনি। মানুষ চায় হাতে কিছু আমরা পাই, সরকারকে ভোট দিই, আমাদের পরিবার চালানোর কিছু পয়সা যেন আমরা পাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছেন, তিনি এটা নিশ্চিত হয়ে বলতে পারি। আগামী দিনে দেখে নেবেন যে আমাদের সিট যা আছে তার থেকে একটা হলেও বাড়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।